পুষ্প প্রদর্শনীতে সেরার সেরা কৌস্তব বিশ্বাস, গোলাপ দিয়ে বাজিমাত করলেন অশোক সরকার। ফুল ভালোবাসে না এমন মানুষ কমই আছে। উষ্ণায়ন বাড়তে থাকায় এখন তো মানুষ বেশি বেশি করে বুঝতে পারছে যে ফুল ফল সহ সবুজ গাছের গুরুত্ব। আর এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা মন দিয়ে বাড়ির ছাদে ফুল ফল সবজি বাগান করেন। এমনই একজন প্রতিভাবান ব্যক্তিত্ব হলেন শিলিগুড়ি SF রোড নিবাসী কৌস্তব বিশ্বাস। তার বাড়ির ছাদ বাগানে গেলে মনে হবে যেন কোনো এক স্বর্গপুরীতে আপনি পৌঁছেছেন। সেই কৌস্তব বাবু এবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলতে থাকা পুষ্প প্রদর্শনীতে সেরার সেরা হলেন। প্রতি বছরই এই পুষ্প প্রদর্শনীতে তার পুরস্কার থাকে অনেকগুলো। এবার যেন ফুল ফলের মালা গেঁথে কৌস্তববাবু পুরস্কারের মালায় ভরে উঠলেন। 350 জন প্রতিযোগীর মধ্যে তিনি হলেন সেরার সেরা। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী। 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীতে গাঁদা, জিনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ সহ হাজারো ফুলের মেলা বসেছে। রয়েছে আরও অনেক গাছের চারা। বহু মানুষ ফুলমেলায় ভিড় করছেন। সকলেই ফুল আর সবুজের সমাহার দেখে আনন্দে আপ্লুত হচ্ছেন। কিন্তু কৌস্তববাবু সব বিচারকের মন জয় করে পুরস্কারের মালায় ভরে উঠেছেন। অপরদিকে শিলিগুড়ি আশ্রমপাড়া নিবাসী পুষ্পপ্রেমিক অশোক সরকার অনেকগুলো পুরস্কার পেয়েছেন। বাড়ির ছাদে শুধু গোলাপ ফুলের চাষ করেন অশোকবাবু। বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করেন তিনি। আর এই গোলাপ ফুলের চাষ করে তিনি বেশ ভালো আছেন বলে জানান। অশোকবাবু বেশ কিছু পুরস্কার পেয়েছেন। মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে বলে মেলা আয়োজকদের তরফে বিশিষ্ট সঞ্চালক জুই ভট্টাচার্য জানিয়েছেন। আপনার কটা আছে? আমার মোটামুটি 250-300 আছে। কি কি আছে? কি কি? সিজন ফ্লাওয়ার আছে, তারপরে ইয়েগুলো আছে, পেরিনিয়াল গ্রুপগুলো আছে, ফুল আছে, ফল আছে, সবজি আছে, সব আছে। কি বার্তা দিবেন? আরও লোকে আসুক, বেশি করে দেখুক, আরও যেন ভালো করে গাছ করে। প্রয়োজন পড়লে যোগাযোগ করবে, আমরা আরও উৎসাহ দেবো। আরও টেকনিক্যালি কিছু হলে সেগুলো সলভ করার চেষ্টা করবো, হেল্প করার চেষ্টা করবো। আপনার তো প্রতিবারই প্রাইজ থাকে, এবার চ্যাম্পিয়ন সব মিলে। কতগুলোর মধ্যে? অনেকগুলো, প্রায় 350-র উপরে প্রতিযোগী এসছে। আপনারটা মানে সেরা সেরা? সেরা সেরা। কটা পেয়েছে আপনার? এখনো গুনিনি, তবে টোটাল পয়েন্ট 167 কাছাকাছি আছে। আর ছেলে মেয়েদের নিউ জেনারেশনকে কি বলবে? নিউ জেনারেশন অবশ্যই আসুক, দেখুক, নানা রকম গাছপালা আছে, যেটা পছন্দ হয় করুক। সবাই অ্যাটলিস্ট কিছু করে গাছ করুক, তাহলে সবাই মিলে আরও পরিবেশকে ভালো করে তুলতে পারবে। কটা এবার এসছে টপ? কটা দিয়েছেন আপনি? আমি প্রত্যেক ইভেন্টে আমি জয়েন করেছি এবং 3টাতে ফার্স্ট হয়েছি, একটাতে সেকেন্ড, একটাতে থার্ড। চ্যাম্পিয়ন হয়েছি রোজ গ্রুপ। গোলাপের কতগুলো আপনার ইয়ে আছে? হ্যাঁ, কতগুলো দিয়েছেন গোলাপের ইয়ে? কতগুলো তারা 12 প্রায় 28টা হবে। মোট কটা প্রাইজ এসছে? সব ইভেন্টে প্রাইজ পেয়েছি 3টা, তার মধ্যে ফার্স্ট। 5টা ইভেন্টের মধ্যে 3টা ফার্স্ট পেয়েছি, একটা সেকেন্ড, একটা থার্ড। কি বার্তা দিবেন? বার্তা কি দিব? প্রতিবার গত বছরও চ্যাম্পিয়ন হয়েছি, তার আগের বছর চ্যাম্পিয়ন, এবার 3বার হলো। এবার নতুন ছেলে মেয়েদের কি বলবে?
নতুন ছেলে মেয়ে আমরা চাচ্ছি না, তারা আমরা তো পুরোনো লোক, যারা পুরোনো লোক নিয়ে করে যাচ্ছি, এখনো যদি নতুন সেরকম দেখতে পাচ্ছি না যে মাঠে ঢুকছে। মাঠে আসা উচিত তাদের, আমরা আর কতদিন করতে পারবো? তাদেরও মাঠে আসা উচিত, করা উচিত। জানি না নতুন প্রজন্মের দেখুন তাদের ইন্টারেস্ট বা কোন দিকে তারা ঝুঁকে আছে। ফুল আপনার তো তো সবাই আপনার তো ভালোবাসে। মেইনলি গোলাপ ফুল সব। এখন আমি গোলাপটা থেকে আগে আমি সবই করতাম। একটা সময় 16, 17, 18 আমি অল ওভার চ্যাম্পিয়ন হয়েছিলাম পরপর 3 বছর। ওগুলো এখন আমি বিশেষভাবে করছি না, এখন গোলাপটা নেই। কেন করেন এই ফুলটা? না করি না বললে ঠিক হবে না, টুকটাক আছে এখনো করি, তবে ওটা নিয়ে আমি কেন 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 ফুল করেন কেন? সেগুলো এখন করি না, জায়গার একটা অভাব, প্লাস দিন দিন। না না, একটা আলাদা আনন্দ পান তো। নিশ্চয়ই আনন্দ না হলে পরে কি হবে? যে ফুল গাছে ফুটলে পারে, ফুল হলে পারে তো আনন্দ হবে। যারা গাছকে ভালোবাসে বা গাছের জন্য যাদের ইয়ে থাকে, তারা একটা ফুল হলে পরে খুব আনন্দ হয়। একটা হোক দুটো হোক, ফুল হলেই আনন্দ পায়। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম অশোক সরকার। এই যে এই গ্রুপটা আমার, এটা ফার্স্ট হয়েছে। এই গ্রুপটা আমার, এটা ফার্স্ট হয়েছে এটা আমার। প্রতিযোগিতার পরবর্তী প্রতিযোগী অঞ্জলি সাহা। প্রস্তুত থাকবেন শিখা সাহা, প্রস্তুত থাকবেন শিখা সাহা, গোপাচন্দ। আপনাদের অনুরোধ করবো একটু মঞ্চের সামনে এসে উপস্থিত থাকবার জন্য।